আমি আজকে দেখাবো তোমাদেরকে হাতে মাখানো গরুর মাংস কিভাবে আমি রান্না করি। আরও অনেক কিছুই রান্না করতেছি। মেহমান আসছে তো রোস্ট, পোলাও, তারপর গরুর মাংস। বেসিক্যালি আমি গরুর মাংসটাই তোমাদেরকে আজকে দেখাবো। দেখো গরুর মাংস সবগুলো মশলাগুলো আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি একটা লং ভিডিও। প্লিজ তোমরা ইগনোর করো না, একটু দেখার চেষ্টা করো। তোমরাও আমার ভিডিও দেখবা, আমিও তাহলে তোমাদের ভিডিও দেখবো। আমার ভিডিও তোমাদের সামনে গেলে তোমাদের ভিডিও আমার সামনে আসবে, অবশ্যই দেখবো। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, তারপর গরম মশলার ফাঁকি, গরম মশলা আস্তা, তেজপাতা, তারপরে লবণ। এখন তেল দিয়ে দিলাম, এখন হাতে মাখাবো সুন্দর করে, একদম ভালোভাবে হাতে মাখাবো, ম্যারিনেট করব। এই যে আমি হাতে মাখাইতেছি গরুর মাংসটাকে। কাঁচা গরুর মাংস মানে তাজা গরুর মাংস এখনই যদি নিয়ে আসো, সেই গরুর মাংসটাকে যদি এভাবে হাতে সুন্দর করে মাখায় একটু ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে মাংসটা যদি কষাও, তাহলে এত টেস্ট হবে যা কষিয়ে মাংস রান্না সেরকম হবে না। আমি কষিয়ে মাংস রান্নি যখন ফ্রিজের মাংস নামাই তখন ওই মাংসটাকে কষায় রান্নি, কিন্তু বাজার থেকে তাজা গরুর মাংস যখন নিয়ে আসে তখনই আমি এভাবে হাতে মাখিয়ে রান্না করি। এই গরুর মাংসটা ফ্লেভারটাও অন্যরকম এবং খেতেও খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আসলে কি বড় লং ভিডিও দেওয়া কিন্তু অতটা সহজ না। আমার পেঁয়াজ দিতে মনে ছিল না, তারপরে আবার পেঁয়াজটা আবার লাস্টে দিলাম। হ্যাঁ, আমি তো পেঁয়াজ দিই। পরে পেঁয়াজটা তো ফ্রিজে রাখিছিলাম, আস্তেও ছিল। তারপর পেঁয়াজটা সুন্দরভাবে একদম মতে করে পেঁয়াজটা দিয়ে দিছিলাম। আসলে সব তরকারির প্রধানই হয়েছে পেঁয়াজ না দিলে কিছুই মজা না গেল। ভাইয়ারা যে লং ভিডিও করে, ভাইয়াদের লং ভিডিও ভালোই, আর তারা তো সেই কথা রাস্তায় যে এই মাঠে রাস্তায় যে এইসব কথা বলে, কিন্তু আপুরা যে লং ভিডিও দেয়, লং ভিডিও আসলে অনেক কষ্টের। যে না দিছে সে বুঝবে না। এখানে আমি রোস্টের মাংস নিয়ে নিয়েছি। রোস্টের মাংসটা আমি ভাজি করে তারপরে রোস্টের মাংসটা আমি ভাজি করি আর গরুর মাংসটা রান্না করি। রোস্টটা আবার আপনাদের ভাইয়া রান্না করবে, তার হাতের রোস্টটা আবার খুব টেস্টি লাগে। মাংসটা এদিকে কষানো হয়ে গেছে প্রায়, মানে আমি কষাইতেছি একদিকে আর রোস্টের মাংস ভাজি করতেছি আর একদিকে। লং ভিডিও যে না দিছে সে বুঝবে না লং ভিডিওটা কতটা কঠিন দিতে, ভয়েসগুলো দিতে। আপু তোমরা তো কীভাবে যে দাও, আমার তো শুনতেও ভালো লাগে। এতদিন হয়ে গেছে লং ভিডিও দিতে জানি না, কথা ভয়েসও দিতে পারি না ভালোভাবে। দোয়া করো আমার পেজটা জানি গ্রো হয়। মনিটাইজেশন তো দিয়ে দিছে। এদিকে আবার আমার রোস্টটা প্রায় হয়ে গেছে। আপনাদের ভাই বসাইছে, প্রথম থেকে ভিডিও করি নেই যদিও, তারপরে বলছি করো ব্রেস্তাটা দিও, তারপরে আমি ভিডিও করতেছি। পরে ব্রেস্তা দিল, ভিডিও করে। তার হাতের রোস্টটা আসলেই খুব টেস্টি, এই জন্য বেশি আমি নিজে রান্না করি না, ওরে দিয়েই রান্না করি। সে রান্না করে রোস্টটা, আর পোলাওটাও তার দিয়েই বসাইছি। বলছি তুমি পোলাও রান্না করো, রোস্ট রান্না করো, আমি গরুর মাংসটা রান্না করি। এতগুলা রান্না আমি একা করব। অফিস থেকে আসলাম। আসলে যারা চাকরি করে তাদের পেজ চালানো খুবই কষ্ট হয়, তারপরও চালাই। এটা আমার ভালো লাগে, এটা আমার করতে আমার পেজটার উপর খুব মায়া হয়ে গেছে। এতদিন পেজটা চালাইছি, সেট আপও পাইছি, কিন্তু কোনো ভিউর সন্ধানই পাই না। আল্লাহ জানে ফেসবুক যে কবে আমাকে ভিউ দিবে। এদিকে পোলাও হয়ে গেছে। ভিউ যে মানুষের লাখ মিলিয়ন ভিউ হয়, আর 100 উপরে ভিউ হয় না। সেট আপ তো দিয়েই রাখছে। ইনকাম মনে হয় 3 বছরও আমার ইনকাম হবে না, আল্লাহ জানে। একটু প্লিজ তোমরা দোয়া করো যেন আমার একটু ভিউর মুখ দেখতে পারি।